প্রচুর পরিমাণে বেগুন। দাদা এই মালগুলো নমস্কার এবং সুপ্রভাত। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করব। আজকে আমি চলে এসেছি বিষ্ণুপুর সবজির পাইকারি বাজার। বিশাল বড় একটি হাট, যেখানে সমস্ত চাষিদের মাল আছে, এছাড়াও বাইরে থেকে কিছু কিছু মাল আসে। তো আপনাদেরকে দেখাবো আজকে এই মার্কেটে কীরকম কী দাম যাচ্ছে, আর কীভাবে আপনারা মাল কিনতে পারবেন, কতটা পরিমাণে কিনতে পারবেন, আর এই মার্কেট সম্বন্ধে সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন আমার এই ভিডিওর মধ্যে। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর এই মার্কেটটি বিশাল বড় সাইজের একটি মার্কেট। সত্যি কথা বলতে এই মার্কেটটিতে যে পরিমাণ আপনারা মাল কিনতে পারবেন আপনারা ভাবতেও পারবেন না। এক একটা দোকান থেকে আপনারা 2-4 হাজার কিলো মাল কিনে নিয়ে যেতে পারবেন। তো দেখাবো এই মার্কেটটির সাইজ, বিশাল বড় একটি মার্কেট। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বিষ্ণুপুর হাট। আর এই বিষ্ণুপুর হাট কোথায় এবং কী অবস্থা সবটাই আপনারা জানতে পারবেন এই ভিডিওর মধ্যে। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়ে চলেছেন সেভাবেই সাপোর্ট দিয়ে যাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখতে দেখতে আমি 9000-এর গণ্ডি পার করে এসেছি, 9000 সাবস্ক্রাইবারের গণ্ডি পার করে এসেছি। তো প্রথমেই জেনে নেওয়া যাক এই বিষ্ণুপুরের এই বিশাল এক হাট, এই হাটে আপনারা আসবেন কীভাবে। সবার প্রথমে আসতে হবে চাকদা স্টেশন, আর চাকদা স্টেশন থেকে আপনারা চাকদা থেকে টেকার বা অটো ধরে বিষ্ণুপুর। এখানে একটা ভালো জিনিস দেখতে পেলাম, পটলের গাছ তৈরি করে বিক্রি হচ্ছে। তো কিরম দাম আছে দেখবো। কি পটল দাদা এগুলো? কাজলি পটল, বোম্বাই পটল, তাই তো? পাপড়ার গাছ হয়, সাদা পটলও পাওয়া যায়। কীরকম দাম বিক্রি হচ্ছে কাজলি? 4 টাকা পিস। কাজলি পটলের গাছটা মাত্র 4 টাকা পিস, দেখতে পারেন। এই নার্সারির নাম্বারও আমি দিয়ে দিলাম। আর এছাড়া সাদা পটল সব একই দাম নাকি? মানে পটল গাছ মানে 4 টাকা পিস। পটলের গাছ বিক্রি হচ্ছে 4 টাকা পিস। যদি কারো লাগে এখানে এসে নিয়ে যেতে পারেন। আর লাইন দিয়ে এখানে অনেকগুলি দোকান আছে, দেখতে পারেন। এদিকে দোকান সবই পটলের চারা। শুধু পটল চারাই বেচো নাকি? না, সব রকমই আছে, পটলের চারাটা বেশি পরিমাণ। ধন্যবাদ ভাই। ভাই তোমার চিচিংয়ে কী দাম দিয়েছো? 25 টাকা। 25 টাকা কিলো। আর মোটামুটি কিরম দামে বিক্রি হচ্ছে? 25 না একটু কমে বিক্রি হচ্ছে? কম আছে বলতে কি 2 টাকা 4 টাকা কম হবে। চিচিংয়ের লাস্ট দাম কত হলো মোটামুটি? লাস্ট দাম 15 টাকা। 15 টাকা দাম বলছো তো? 15 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই চিচিংয়ে, ভালো কোয়ালিটির চিচিংয়ে, দেখতে পারেন। এইবার এই মালটা যদি অন্য জায়গায় নিয়ে বিক্রি করে 60 টাকা 70 টাকা করে বিক্রি করবে। যারা আমদানি হলে মালের দাম কমে যায়, তাই তো? আমদানির উপর ডিপেন্ড করে। আচ্ছা, এই হাটটা আপনাদের কিবার বসে? এটা মঙ্গলবার আর শনিবার, তাই তো? সপ্তাহে 2 দিন। কটা থেকে কটা পর্যন্ত? সকাল ভোর 4টে থেকে শুরু। 4টে থেকে শুরু, আর 12টা অবধি। এই হাটটি বসে মঙ্গলবার আর কি বললেন? শনিবার। মঙ্গলবার আর শনিবার ভোর 4টে থেকে সকাল 12টা-1টা পর্যন্ত বিক্রি হয় এই মার্কেটে সবজি। সবচেয়ে লোকাল চাষির মাল বলো? সব লোকাল। ভালো কোয়ালিটির মাখড়া বেগুন। দাদা কি দাম দিয়েছেন? 22-23 টাকা। 22-23 টাকা বলছে দাম। খুবই কম দাম বলা যায়, কারণ আমাদের মার্কেটে দেখলাম আগের দিন 180 টাকা পাল্লা বিক্রি হয়েছে, সেই তুলনায় অনেকখানি কম। তোমার হচ্ছে 22 টাকা থেকে 23 টাকা কিলো। তবে বস্তা নিতে হবে মাল নিলে। তোমার বেগুন কি দাম দিয়েছো গো? 50 টাকা। 50 টাকা। বেগুনের দামটা এখন হাই চলছে, 50 টাকা কিলো, দেখতে পারেন। কাকা তোমার পটল কি দাম দিয়েছো? এখনো বেশি নেই। দাম কিরকম হচ্ছে একটা মোটামুটি? 16 টাকা 17 টাকা বলছে। 16-17 টাকা বলছে। এটা হচ্ছে পাপড়া পটল না? পাপড়া পটলের দাম হচ্ছে 16-17 টাকার মধ্যে দাম বলছে ব্যবসাদাররা। কাকা তোমার এই বোম্বাই পটল না, কি দাম দিয়েছেন? 20-21। কাকা দাম রেখেছে বোম্বাই পটলের 20-21 টাকা। এখনো দরদাম ঠিক হয়নি। কি বলবো, ঝিঙে দেখা যাচ্ছে ফ্রেশ কোয়ালিটি। কাকা কি দাম দিয়েছেন? 20 টাকা বলছে ওরা। 20 টাকা ব্যবসাদার দাম বলছে, তাই তো? আমি 25 টাকা বলছি। ও, আপনার দাম 25 টাকা। ঝিঙের কোয়ালিটি খুবই ভালো। 20-25 টাকা ব্যবসাদারের দাম। আর এই দাদা আপনার নিজের চাষের মাল তো? হ্যাঁ। এখানে ম্যাক্সিমাম সব লোকাল চাষি, তাই তো? সব চাষি। দোফলা আম, খবর না, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল। আম কি দাম দিয়েছেন দাদা? 23-24 টাকা। 23-24 টাকা। ভালো কোয়ালিটির দোফলা আম বিক্রি হচ্ছে 23-24 টাকা, দেখতে পারেন। নিলে কি ক্যারেট নিতে হবে না অল্পও নিতে পারবে? সব এক জায়গায়। ও, সব ভ্যান শুদ্ধ এক জায়গায়? ক্যারেটও বিক্রি হয়। মানে 1 ক্যারেট নিলে নেওয়া যাবে, অত ভ্যান তার নিচে হবে না। নিলে পুরো ভ্যান নিতে হবে, তাহলে 1 ক্যারেট নিতে পারেন লাস্ট। আচ্ছা, আপনার কাঁকরোল কী দাম বিক্রি হচ্ছে মোটামুটি? 28-29 টাকা। কাঁকরোলের দাম বিক্রি হচ্ছে 28 থেকে 29 টাকা। কোয়ালিটি খুবই ভালো, দেখেন মিডিয়াম সাইজের মাল। বেগুন দেখা যাচ্ছে, এগুলো কি বেগুন বলে? দা সাদা কুলি বলে। সাদা কুলি কি দাম হচ্ছে?
18 টাকা। 18 টাকা। কানা টানা আছে নাকি? না কানা। এই বেগুনগুলোর দাম কিন্তু অনেকখানি কম দেখা যাচ্ছে। 18 টাকা কিলো বিক্রি হচ্ছে সাদা কুলি, দেখতে পারেন। কোয়ালিটি মোটামুটি খারাপ নয়। কাকা তোমার বরবটি কিরম দামে বিক্রি হয়েছে? কিরম দামে বরবটি বিক্রি হয়েছে বলুন? 10 টাকা বলে গেল। 10 টাকা দাম বলে গেল। আপনি চাইছেন কত? 25 টাকা। চাষি ভাই চাইছেন 25 টাকা, কিন্তু ব্যবসা রেখে 10 টাকা দাম বলে গেল। মোটামুটি এরকমই বাজার 15-20 টাকা বাজার যাচ্ছে নাকি? দেখা যায় ফ্রেশ কোয়ালিটি। দাদা কী দাম রেখেছেন আপনার লাউয়ের? 18 টাকা। 18 টাকা। আর এই ছোটো সাইজ লাউগুলো? এটা 2 টাকা কম হবে। 18 টাকা থেকে 16 টাকা। ভালো কোয়ালিটির লাউ বিক্রি হচ্ছে 18 থেকে 16 টাকার মধ্যে। নাকি না দরদাম করলে একটু কমছে দাম? আরও কম হবে তাই তো? মোটামুটি কত কীরকম রেঞ্জে বিক্রি হচ্ছে মাল? 15 টাকা। 14-15 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই লাউগুলো। ঠিক আছে, ধন্যবাদ। যে কুদরি প্যাকিং চলছে, দাদা কি দাম হয়েছে আপনাদের কুদরি? 7 টাকা। 7 টাকা। কুদরি খুবই সস্তা, 7 টাকা 8 টাকা দাম চলছে, দেখতে পারেন। এখানে প্যাকিং চলছে। লাইন দিয়ে বস্তা বস্তা কুদরি সাজানো আছে। এগুলো এখান থেকে প্যাকিং হয়ে চলে যাবে অন্যান্য জেলায়, অন্যান্য রাজ্যে, দেখতে পারেন। প্রচুর পরিমাণে কুদরির দামটা কিন্তু অনেকখানি কম। আমাদের ওখানে বিক্রি হচ্ছে 100 টাকা পাল্লা, 80 টাকা পাল্লা এরকম দাম, কিন্তু এখানে বিক্রি হচ্ছে 7 টাকা 8 টাকা কিলো। ভেন্ডি এটা আপনাদের নিজের চাষের মাল তো? কত করে বিক্রি হলো আজকে? 15 টাকা 16 টাকা। 15 টাকা 16 টাকা। ভেন্ডির দামটা কিন্তু মোটামুটি একই আছে। আমাদের মার্কেটে দেখলাম 15-16 টাকা, আর এখানেও 15-16 টাকা বিক্রি হচ্ছে ভেন্ডি। তবে দরদাম করলে হয়তো একটু কমে যাবে দাম। বিক্রি হচ্ছে 15 থেকে 12 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই ভেন্ডিগুলো। এগুলো কি বোম্বাই পটল না কাকা? কাজলি। কি দাম হয়েছে কাজলি? এটা কত? 18 টাকা। একটু বড় সাইজের মাল। আর 14 টাকা বিক্রি হচ্ছে ছোট সাইজের মাল। ও মানে পুরোনো গাছের বলে একটু ছোট সাইজ হয়েছে। ছোট সাইজগুলোর দাম হচ্ছে 14 টাকার মধ্যে দাম হচ্ছে। আর দরদাম করলে কি একটু কমছে না ওই দামই ফাইনাল দাম বলছে? এই যে দাম বললো। ও 14 টাকা দাম বলেছে, এটা 18 টাকা। দাম ও ঠিক আছে, ধন্যবাদ কাকা। চাল কুমড়ো কি দাম বিক্রি হলো একটু বলবে? 17 টাকা। 17 টাকা। ভালো ফ্রেশ কোয়ালিটির চাল কুমড়ো বিক্রি হলো 17 টাকা পিস, দেখতে পারেন। তোমার দাম কত রেখেছো কুলি বেগুনের? আমার দাম 25 টাকা। 25 টাকা। ছোট কুলি বেগুন। চাষি ভাই দাম চাইছে 25, তবে এটা দরদাম করে বিক্রি হবে। লাস্ট পর্যন্ত যে দামটা বিট হবে সেটাই বিক্রি হবে। মোটামুটি কদিন ধরে কিরম বাজার যাচ্ছে এটা জানেন? 25-30 এরকমই বাজার যাচ্ছে তো। চাল কুমড়ো কি দাম দিয়েছেন দাদা? 16 টাকা। 16 টাকা। চাল কুমড়োর দামও অনেকখানি কমে গেছে, 16 টাকা পিস, কিন্তু কদিন ধরে খুব বেশি। ঝিঙে কি দাম দিলেন? 20 টাকা। একদম ফ্রেশ ঝিঙে। আপনার চাষের মাল সবই তাই তো? চাষের মাল। এখানকার লোকাল চাষির মাল। ঝিঙে বিক্রি হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটি। কত বললেন দাদা? 20 টাকা কেজি। 20 টাকা কিলো। মাত্র 20 টাকা কিলো একদম ফ্রেশ ঝিঙে। ঝিঙের কোয়ালিটি দেখলে আমারই মনে হচ্ছে আমি নিয়ে যাই। কি হবে বলো তো? আমার ইউটিউব চ্যানেল। উচ্ছে কি দাম আছে দাদা তোমার? কিরম দাম হয়েছে বিক্রি হয়েছে মোটামুটি? 55, 50 এভাবে বিক্রি হয়। 50-55 টাকার মধ্যে বিক্রি হচ্ছে উচ্ছে। ভালো কোয়ালিটি লোকাল উচ্ছে, দেখতে পারেন। নতুন প্রথম মূল্য উঠেছে, এটা অক্সিজেন কিরম দাম যাচ্ছে দাদা মূল্য বান্ডিল? 80 টাকা। 80 টাকা বান্ডিল। কতটা ওজন হবে তাও? 5 কিলো মতো ওজন হবে। 80 টাকা বান্ডিল সাদা মূল্য। আর পুঁই শাক কি দাম দিয়েছে? 40 টাকা। পুঁই শাক 40 টাকা বান্ডিল, ওই 5 কিলো মতো নাকি? আর রাঙা আলু কি দাম হয়েছে? 35।
রাঙালু বিক্রি হচ্ছে 35 টাকা, আর মূলো হচ্ছে 80 টাকা, আর এ হচ্ছে 40 টাকা হচ্ছে পুঁই শাকের বান্ডিল। পালং শাক এই সিজনে নতুন উঠেছে, এখন পালং শাকের অফ সিজন। কী দাম করেছেন দাদা? এটা 150 টাকা পাল্লা। 150 টাকা পালং, মানে 30 টাকা কিলো। তবে দাম হিসেব মতো কমই আছে, যেহেতু এই সময় পালং শাক হয় না, খুবই কষ্ট চাষ করা। এটা আপনার চাষের মাল নাকি? না, কিনে না। কিনে আনা। 150 টাকা পাল্লা, তাই তো? ধন্যবাদ দাদা। প্রচুর মাল এই হাটে আসে, আর দেখতে পারেন আমরা প্রচুর গাড়ি করে মাল ঢুকছে লাইন দিয়ে। ফ্রেশ কোয়ালিটি কলা, দারুণ কোয়ালিটি। দাদা কী দাম হলো কলা? 26,000 টাকা বলছে। 26-27 টাকা কিলো। একটি নতুন জিনিস দেখলাম, আমাদের মার্কেটে কলা যেরকম পিস হিসেবে বিক্রি হয়, কিন্তু এই মার্কেটে কলা কিন্তু কিলো হিসেবে বিক্রি হয়। 26-27 টাকা কিলো বলছে, মানে ব্যবসার দাম হচ্ছে 26-27। ধন্যবাদ। প্রচুর পরিমাণে বেগুন। দাদা এই মালগুলো কি এখান থেকে বিক্রি হয় না বাইরে পাঠিয়ে দেন? এখান থেকে বাইরে বাইরে চলে যায় না, এখানে যদি কেউ কিনতে আসে তাহলে আপনার কাছ থেকে কিনতে পারবে? না, এখন কিনতে পারবে না, না, এগুলো সব অর্ডার হয়ে গেছে বাইরের মাল, তাই তো? এমনি অন্যান্য দিন যদি আসে কেউ, যে আপনাদের সাথে যোগাযোগ করে, তাহলে আপনি কিনতে পারবেন। ও, যদি আপনারা আসেন এই মালগুলো যেগুলো সব অর্ডারের মাল চলে যাবে। কিন্তু যদি আপনারা মাল নিতে চান বেশি পরিমাণে, তাহলে এখানে কিন্তু এই সমস্ত আড়তদারের সাথে দাদাদের সাথে যোগাযোগ করতে পারেন। কী দাম বিক্রি হলো মোটামুটি বেগুন আজকে? 24-25-এর মধ্যে। দেখতে পারেন খুব ভালো কোয়ালিটির বেগুন, একদম এক পাহাড় বেগুন। এছাড়াও কাঁকরোল, চাল কুমড়ো। ধন্যবাদ দাদা। পটল কীরকম কী দাম চলছে আপনাদের? পটল 17 টাকা, 18 টাকা। 17 টাকা 18 টাকা। এটা কি বাইরে চলে যাবে নাকি না কেউ আসলে কিনতে পারে এখান থেকে? বাইরে চলে যাবে। আর যদি কেউ কিনতে চায় কোনো মানুষ দেওয়া, ও, আপনারা যদি কিনতে চান তো এখানে আসতে পারেন। কিন্তু আরেকটা জিনিস, একটা গুজব আছে যে পটলে নাকি রং মেশানো হয় জলের মধ্যে। সেটাই আমি বলতে চাইছি। আমি একজন ব্যবসায়ী, আমি জানি, সেই জন্য দেখা চাইছি। দেখেন প্লেন জল, পরিষ্কার জলের মধ্যে পটলটাকে ধোয়া হয় কি কারণে? ওই ময়লা মাটি থাকে, হ্যাঁ, যাতে ভালো থাকে তার জন্য। কিন্তু অনেকে জানেন না, অনেকে জলে পোড়াচ্ছে দেখেই মনে করে নেন যে রং মেশাচ্ছে। তবে হ্যাঁ, কিছু অসাধু ব্যবসায়ী এ কাজ করে থাকে। তো আমি দেখছি এখানে যে কটা জায়গা দেখছি বেড়েছে, কোথাও কোনো রং নেই। দেখেন একদম আপনারা নিজে চোখেই দেখতে পারেন, একদম পরিষ্কার জল, পরিষ্কার জলে ধুয়ে আপনাদের জিনিসটা যাতে ভালো দেখায় তার জন্য এই কাজটা করে আমার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি চেষ্টা করলাম বিষ্ণুপুর হাটে সবজির কী দাম যাচ্ছে সেটা দেখানো, আর এখানে কি কি মাল পাওয়া যায় সেটাও দেখানো। তবে দাম কিন্তু একরকম থাকে না, দাম কিন্তু ক্রমশ চেঞ্জ হয়। আজকে এক দাম, কালকে আবার আরেক দাম হবে, সামনের সপ্তাহে আরেক দাম হবে, এইভাবে চেঞ্জ হয়ে যায় দাম। তো আপনারা আসতে পারেন এই মার্কেটে। দাম অন্যান্য মার্কেট থেকে সস্তায় দেখলাম অনেক জিনিসের দাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত।